মাঠে মাঠে আলু বসানোর কাজ শুরু হয়েছে। আর দিকে দিকে আলুর বীজ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে হাহাকার। সকলে একই কথা বলছেন, আলু বীজের দাম নাকি অনেকটাই চড়া, কোথাও কোথাও আবার অনেক বেশি। ও চড়া দামে আলু কিনতে হচ্ছে আলু চাষিদের, যার ফলে রীতিমতো মরশুমের শুরুতেই মাথায় হাত আলু চাষিদের। অথচ বলা হচ্ছে পাঞ্জাব থেকে আলু বীজ আসছে এ রাজ্যে, পর্যাপ্ত পরিমাণে আলু বীজ রয়েছে। অথচ পশ্চিমবঙ্গে আসার পরে এই অবস্থা কেন? কি জন্য? কি কারণ লুকিয়ে রয়েছে? গোটা আরামবাগ মহকুমা বা তার আশেপাশের এলাকায় আলু চাষ শুরু হয়েছে, মাঠে মাঠে তাই আলু বসানোর কাজ চলছে। কিন্তু চাষিদের মনে আনন্দ নেই। এক ধাক্কায় আলু বীজের দাম অনেকটাই বেড়ে গেছে। কিন্তু আলু বীজের দাম এতটা বাড়তে পারে না, বাধ্য হয়ে চাষিদের চড়া দামে আলু বীজ কিনে মাঠে বসাতে হচ্ছে। কেউ কোনো প্রতিবাদ করছেন না। চাষিদের বক্তব্য, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী পুলিশের সাথে হাত মিলিয়ে গোপনভাবে কৃত্রিম অভাব সৃষ্টি করছে। আলু বীজ বাজারে নেই বলা হচ্ছে, আর সেই উপায়ে সেখানে অসাধু ব্যবসায়ীরা মোটা অঙ্কের মুনাফা লুটতে ব্যস্ত। সেখানে চাষিদের চোখে জল। ধান চাষে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা, যদিও কিছুটা হলেও ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছেন চাষিরা, কিন্তু সেখানে আবারও তাদের কোমর ভেঙে দেওয়া হচ্ছে। তাদের দাবি, পুলিশ বিভিন্ন এলাকায় আলুর বীজের গাড়িগুলিকে আটকে রেখে দিচ্ছেন, আর তাতে আলু বীজের কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজারে দেখানো হচ্ছে আলুর বীজের আমদানি নেই, একেবারেই আলুর বীজের সংখ্যা অনেকটাই কম। আর সেই চাহিদা অনুযায়ী যোগান না থাকায় চড়া দামে বিক্রি করা হচ্ছে আলুর বীজগুলিকে। কারণ চাষিদের আলুর বীজ নিতেই হবে, সময় নেই হাতে, জমিতে মাটি তৈরি, তাই চড়া দামেই চাষিরা আলুর বীজ কিনতে বাধ্য হচ্ছেন। যদিও এই নিয়ে শুরু হয়েছে তরজা, কিন্তু মূল দায়ী কে? কাদের জন্য এরকম অবস্থা হচ্ছে চাষিদের? তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে, দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। দেখুন, এখন ১ বিঘা জমিতে ৩০ থেকে ৩৫,০০০ টাকা খরচা আমরা চাষের আগে থেকে বুঝতে পারি। যখন আমাদের বর্ষার পর আলুর জন্য লগিদ তোলা হয় তখন যা দাম, এখন লগিদ নাই, হঠাৎ করেই নাই হয়ে গেল এবং যা দাম তাতে আমাদের আলু লাগাতে হবে। ও একটা মানে কেলেঙ্কারির আমরা সম্মুখীন। আর বীজ আমরা অনেক দিন থেকেই শুনে আসছি এবছর যে বীজ পাঞ্জাবে পর্যাপ্ত বীজ আছে, কোনো অসুবিধা নেই, বীজের দাম বাড়বে না। যে আমাদের লাগানো শুরু হলো, বীজের গাড়ি নাই। একটা করে গাড়ি এসছে, 10টা করে খদ্দের, তার 10 গাড়ির খদ্দের এসে তো বীজ নাই। ওই কি হচ্ছে, ওই আপনার ওই রাস্তায় রাস্তায় গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। যে এর জন্য সব পুলিশ দায়ী, এর কিছু করার নাই। আপনার যেখানে আলু যাচ্ছে, উড়িষ্যা পশ্চিমবাংলার বাইরে আলু যাবে, টাকা দিলেই গাড়ি যাবে, না হলেই যাবে না। টাকা দিলেই সব ঠিক আছে, আর না হলেই আবার ট্রান্সপোর্ট বসে গেছে, বিশাল ব্যাপার। আজকে 50 টাকা কিলো কলকাতাবাসীকে আলু খেতে হচ্ছে, পুলিশের যত জ্বালা ধরে যাচ্ছে। আর যখন 8 আনা কিলো আলু চাষি বিক্রি করে, তখন ওই ক্যামেরাগুলো থাকে কোথা, ওই ট্রান্সপোর্ট থাকে কোথা? চাষিদের পাশে কে আছে? আজকে বীজের দাম হঠাৎ করে বেড়ে গেল, কেন বেড়ে গেল? আবার বীজের দাম যে লাগানো সারা হচ্ছে আর বীজের দাম কমছে। তাই এর জন্য কেউ নাই, চাষিদের জন্য কেউ নাই। আপনার মান্ডি ধান দিতে যাওয়া সরকারি রেট তো, সেখানে 5 কিলো কাঁকরের মতন ধান, বীজ ধানটা অত ভালো নয়, দিতে গেলে 5 কিলো বাদ দেখিয়ে দিচ্ছে চাষিকে, আমরা এত দাম নিচ্ছি, 5 কিলো বাদ দিয়ে ধান। ধানে আবার ধুলো বাদ থাকবে নি, ধানে তো ধুলো থাকবে, সে ধুলো বাদ দিয়ে ধান। আলু বীজটার তো দাম বাড়ছে কেন? আলু বীজের দাম বাড়ছে, ওই তো আপনার আলু বীজটা তো গোটা কত ব্যবসাদার, নির্দিষ্ট ব্যবসাদার বীজ ব্যবসা করে। হুম। যেমন আপনার আলু চাষ সবাই করি, হুম। কিন্তু বীজ তো একটা একটা ব্যবসাদারের কাছ থেকে 500টা চাষি বীজ নেয়। তাহলে ব্যবসাদার তো গুটি কত, তাদের মধ্যে একটা ইউনিয়ন আছে। হুম। তারা কোন কোন গাড়ি কখন ঢুকানো হবে, কি করে দাম বাড়াতে হবে, কি হবে না হবে করে, ঠিক কোন সময় বীজ লাগলে মুনাফাটা লুটা যাবে, হুম। সেইটি করে দিল। 2200 টাকার বীজ 2800 টাকা 3000 টাকা, সেই গোডাউনে যদি 2200 টাকা বীজ আছে, নাই বীজ নাই, বীজ মানে নাই করে কৃত্রিমভাবে অভাব সৃষ্টি করছে। কৃত্রিম অভাব সৃষ্টি করে গোদামজাত করে, হুম। আর চাষিদেরকে আমাদেরকে দাম বেশি দিয়ে নিতে হবে। না, সরকার নয়, হুম। কিছু ব্যবসাদার আছে। হুম। সেই ব্যবসাদার আলুগুলোকে চেপে দিচ্ছে, দিয়ে বর্ডারের কাছে পুলিশ দিকে দিয়ে তারা কালোবাজারি করার জন্যে লাখ লাখ টাকা তারা টাকা পয়সা নিচ্ছে। আর কালোবাজারি করে আলুর দামটা বাড়িয়ে দিচ্ছে। 2000 টাকা দাম ছিল, আজকে 3300-3500 টাকা দাম হয়েছে। আমি 5 বিঘা আলু লাগিয়েছি, খরচা মোটামুটি আপনার ধরতে পারেন 40,000 টাকা করে খরচা হয়ে যাচ্ছে। চারটে করে ইটকো, একটা করে ইউরিয়া, একটা করে খোল দিয়ে আমরা লাগাচ্ছি বিঘা প্রতি। তাহলে ধরুন 5টা করে আলু বীজ লাগছে, বড় বড় আলু আসছে। সেই আলু ব্যবসাদাররা কালোবাজারি করে কোটি কোটি টাকা মুনাফা লুটে আমাদেরকে চাষিদিকে বিভ্রান্ত করছে। দেখুন, ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া পদক্ষেপ নিয়েছে এবং কড়া নির্দেশ দিয়েছে। এটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বাড়তি পাওনা আমরা বলতে পারি। যিনি আমাদের সুপ্রিমো, তিনি নির্দেশ দিয়েছেন এবং বিভিন্ন দিকে কাজ শুরু হয়েছে যে
নজরদারি করা, এটাই আমি বলতে চাইবো। প্রশাসনও দেখছেন বা বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়েছেন যে যাতে অসাধু যারা ব্যবসায়ী করে যাচ্ছে তারা সেটা যাতে চালিয়ে যেতে না পারে এবং মানুষের যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয়। এবং বলছে পুলিশের একাংশ এটা কেউ করছে যে নাকা চেকিং এর নাম করে গাড়িগুলো দাঁড় করিয়ে দিচ্ছে। দেখুন, আমি সবটাই বলছি যে আমাদের এই সম্পর্কে কিন্তু আমাদের সকলের প্রিয় দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যা বলার পরিষ্কারভাবে বক্তব্য দিয়েছেন এবং শুধু তাই নয় এবং কড়া পদক্ষেপ নিতে বলেছেন। যে বা যারা থাকবে সেটা নিশ্চয়ই আইনত ব্যবস্থা হবে। বিরাট বড় ফোরে কাজ করছে, সবজি ব্যবসাতেও একটা বিরাট বড় ফোরে কাজ করছে। প্রকৃত যারা চাষি তারা সঠিক জিনিসের সঠিক মূল্য পাচ্ছেন না। এখানে আলু ব্যবসায়ীরা যারা রয়েছেন, যাদের এক শ্রেণীর হাতে প্রচুর টাকা আছে, সেই সব ব্যবসায়ীরা পাঞ্জাবে গিয়ে 500 টাকা 1000 টাকার মধ্যে বীজ বুকিং করছে এবং সেই বীজ আমাদের কাছে যখন এসে পৌঁছচ্ছে তখন সেটা 4000 5000 টাকা ডিমান্ড হয়ে যাচ্ছে। তাহলে মাঝখান থেকে লুটছে কারা? এক ধরনের ব্যক্তি যারা এই সমস্ত অসাধু ব্যবসায়ের সঙ্গে যুক্ত এবং এটা পুরোপুরিভাবে সরকার তাদেরকে সহযোগিতা করছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানে